হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি এই গরমের মধ্যে। চলো, আমি সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি, তো এখন টিফিন খাবো। তো আজকে সকালে টিফিনে হয়েছে চাউমিন। তো সাদা কালারের সবজি দিয়ে চাউমিন হয়েছে। তোমরা কে কে বলো তো চাউমিন খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণই ভালোবাসি চাউমিন খেতে। তো চলো, বাটিতে করে চাউমিন নিয়ে নিয়েছি। টিফিনটা সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমারই খেতে দেরি হলো কারণ আমি পুজো করছিলাম, তো সেই জন্যে। চলো, এখন টিফিন নিয়ে বসে পড়েছি। এখন টিফিনটা চটপট খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে খুব জোরে। তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে। রান্নাঘরে ঢোকা মানে সেই আবার ঘেমে চান হয়ে যাব, নাইটিটা পুরো ভিজে যাবে। মানে রান্না করতে না একদমই ঢুকতে ইচ্ছা করে না রান্নাঘরে, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে, পেট তো সে কথা মানবে না। তো টিফিন খাওয়া হয়ে গেল। দেখো, এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকের একটু রূপচর্চা করার ইচ্ছা আছে, কারণ কালকের বিয়েবাড়ি আছে একটা, সেজন্য একটু রূপচর্চা করতে হবে। রান্না করতে করতেই একটু নিজের দিকেও খেয়াল করতে হবে। সবসময় রান্না কাজবাজ করলে হবে বলো? রান্না করতে হবে, একটু নিজের রূপচর্চা করতে হবে, নিজের একটু যত্ন করতে হবে, সব কিছুই করতে হবে। আর বাইরে দেখলাম ফোঁটা ফোঁটা বৃষ্টি এসেছে, ভাবলাম একটু জোরে বৃষ্টি এলে বেশ ভালোই হয়। তারপর দেখলাম ঝিরিঝিরি ফোঁটা ফোঁটা করেই বৃষ্টি পড়ছে। তো আমি টমেটোটাকে দুভাগ করে কেটে নিলাম ছুরি দিয়ে। তো আমি মুখে ভালো করে টমেটোটা মেখে নেব। টমেটো মুখে মাখা কিন্তু সত্যিই খুবই স্কিনের পক্ষে খুবই ভালো। তো সেই জন্য টমেটোটাকে ভালো করে মেখে নিলাম। ফ্রিজ থেকে বার করেছি একদম ঠান্ডা টমেটো। মুখটা না বেশ আরাম হচ্ছে ঠান্ডা জিনিসটা মুখে মেখে। তো ভাবছি একটু করে রান্না করি, আর একটু করে আজকে রূপচর্চা করতে হবে, কারণ বিয়েবাড়ি আছে বলে কথা। আবার সন্ধেবেলা একটু বেরোনোরও প্ল্যান আছে, ভুরু প্ল্যাক করতে যাব, গিফট কিনতে যাব, অনেক কাজ আছে। তো মুখে টমেটোটা মেখে নিলাম, ততক্ষণে বাইরে ছেলের স্কুল ড্রেসটা মেলা ছিল। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে বলে বরের জামা কাপড়, তারপর ছেলের স্কুলের জামা কাপড়, সেগুলো সব বাইরে মেলা ছিল, সেগুলো সব তুলে নিয়ে এসে ঘরে মিলে দিলাম পাখার তলায়। এখন 11:15 মতন বাজে। তো ভাতটা বসিয়ে রেখেছিলাম, তো ভাতটা অলরেডি হয়ে গেছে। তো চলো, ভাতের ফ্যানটা আমি ততক্ষণ গেলে নিই। তো মুখে টমেটোটা মেখেছিলাম, অনেকটাই শুকিয়ে শুকিয়ে গেছে। তারপরে এই যে দেখছো জল জল হয়ে আছে, এগুলো পুরোটাই ঘাম। তো চলো, বেসিনের মধ্যে মুখটা ধুয়ে নিলাম। তো টমেটোটা মেখে কিছুক্ষণ প্রায় ছিলাম, তারপরে এই গামছা দিয়ে এখন মুখটা মুছে নিচ্ছি। দেখো, অনেকটা স্কিনটা কিন্তু পরিষ্কার হয়েছে। আর আমার চোখের নিচে একদম ডার্ক সার্কেলস পড়ে গেছে, কালো হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু বাইরে এলাম, একটু বাইরে হাওয়া দিচ্ছিল বলে। আর সকাল থেকে আজকে চাও খাওয়া হয়নি, চা খাচ্ছি। আর চাদরটাও আমি কেচেছিলাম, সেটা তুললাম না, কারণ বারান্দায় মেলা রয়েছে, সেখানে বৃষ্টির জল আসবে না, সেই জন্য ওখানে মেলা রয়েছে। তো চলো, রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেল। বেশি কিছু রান্না আজকের আমি করিনি। ভাত করেছি, এখানে একটু মুগ ডাল করেছি, তার সাথে এটা কলমি শাক চচ্চড়ি হয়েছে আজকের। অন্যদিন ভাজা হয়, আজকে চচ্চড়ি হয়েছে। এখানে লেবু কেটে নিয়েছি, আর বিট আর আলু ভাজা হয়েছে। অনেক দিন পর বিট নিয়ে এসছে, আর এখানে আলু আর গাজর সেদ্ধ দিয়েছি ছেলের জন্য। তো চলো, এবার ছেলেকে খাইয়ে দিয়েছি আমি, এবার আমি আর মা এখন খেতে বসেছি। তো খাচ্ছি আর দুজনে মিলে একটু গল্প করছিলাম, আমি আর শাশুড়ি মা। আর এদিকে ঘুম থেকে উঠলাম সবে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, একটা টানা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম এখন প্রায় 5:30 মতন বাজে। আর ঘুম থেকে উঠে মুখে একটু ফেস ওয়াশ মেখে নিচ্ছি, কারণ আজকে সকাল থেকেই আমি একদম আমার রূপচর্চা নিয়ে পড়েছি। কারণ বললাম সেটা বিয়েবাড়ি আছে, সেজন্য রূপচর্চা তো করতেই হবে বলো। নিজের মুখটার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন, কিছুই যত্ন করা হয় না মুখের, সংসারের চাপের জন্য। সেজন্য তারপর ছেলের পড়াশোনা, ছেলের এদিক ওদিক নিয়ে যাওয়া, সেজন্য নিজের যত্ন একদমই করা হয় না। তো আজকের ভাবলাম আমি করবই। তো ফেস ওয়াশটা মেখে নিলাম ভালো করে। তো ফেস ওয়াশটা মাখতে মুখটা অনেকটা পরিষ্কারই হয়ে গেল, অনেকটা ক্লিন হয়ে গেল। দেখো, বুঝতেই পারছো তোমরা দেখে। তো বর দেখলাম দোকান থেকে মুড়ি, চানাচুর, তারপর ছেলের হরলিক্স শেষ হয়ে গেছিলো, সেগুলো নিয়ে এলো, একটা দুধ, এগুলো সব নিয়ে এলো। কারণ সন্ধেবেলা হালকা টিফিন খাবার খাওয়া হয়েছিল বলে এখন একটু টিফিন খেতে হবে। তো মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি, আর ওদিকে ছেলেকে একটা বাটিতে চানাচুর দিয়েছি। তো মুড়িটা খাচ্ছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। একটা ছোটো বাটিতে অল্প একটুখানি মুড়ি নিয়েছি। তো খাওয়া দাওয়া করে একটু রেডি হতে হবে, রেডি হয়ে একটু বেরোবো।
তো তোমাদেরকে তো বললাম একটু পার্লারে যাব, আর বিয়েবাড়ি আছে বলে একটু কিছু গিফটও কিনতে হবে। তো সেজন্য দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর আমাদের পাড়াতেই পার্লার আছে, সে পার্লারেই আমি চলে এসেছি একটু ভুরুটা প্ল্যাক করব বলে। আমি পার্লারে বেশি কিছু করি না, মানে ফেসিয়াল টেসিয়াল আরও অনেক কিছু করে, কিন্তু আমি কোনো দিনও ওই সব ফেসিয়াল এসব কিছুই কোনো দিনও করিনি। শুধু ভুরু প্লাক করি আর একটু চুলটা সামনেটা কাটি, ব্যাস। আর কিছু আমি পার্লারে করি না, কারণ ওই সব করতে গেলে একবার করলে হবে না। ফেসিয়াল যদি একবার করা যায় সেটা বারবার করতে হবে, মানে কন্টিনিউ করতে হবে, মুখের স্কিনটা ভালো থাকে ফেসিয়াল করলে। কিন্তু আমি ওসব করি না, কারণ প্রতিবারে ওসব অত ফেসিয়াল করে অত টাকা খরচা হবে, ওসব করতে আমি সেজন্য নারাজ, করতে চাই না। শুধু ভুরু প্লাকটা করি, ওইটা কম টাকায় ব্যাস হয়ে যায়, সেজন্য ওইটাই আমি করি। তো দেখো ভুরু প্লাক করা আমার হয়ে গেছে। তো চলো এবার যাব গিফটের দোকানে, একটা শাড়ির দোকানে যাব, শাড়ি কিনবো। আর শাড়ির দোকানে এসে দেখি মারাত্মক ভিড়, দেখো কত ভিড়, কারণ কালকের মনে হয় প্রচুর বিয়ে আছে, সেজন্য প্রচুর মানে দোকানে ওই জন্য ভিড় হয়েছে। তো শাড়ির দোকানে এসে ভাবলাম কি শাড়ি নেওয়া যায়, এখানে তো কত রকমের শাড়ি ঝোলানো, কোনটা ছেড়ে কোনটা নেবো কিছু ভেবেই পাচ্ছিলাম না। সব কটা শাড়ি বেশ ভালো, তাঁতের শাড়ি রয়েছে, জামদানি, ঢাকাই জামদানি, তারপর আরও কত রকমের শাড়ি রয়েছে, অর্ধেক শাড়ির নামও আমি কিছুই জানি না। তো যাই হোক, যে কোনো একটা শাড়ি তো বেছে ফাইনালি নিয়েই নিলাম, কারণ গিফটও দিতেই হবে। আর গিফটে আর দোকানে প্রচুর রীতিমতো ভিড় হয়ে গেছে। এই যে আমার হাতে প্লাস্টিক, তো আমি নিয়ে নিয়েছি একটা শাড়ি। তো দোকান থেকে বেরিয়ে সোজা চলে এলাম ফুচকার দোকানে। তো আমি রাস্তায় বেরোলে ফুচকাটা কিন্তু অবশ্যই খাই, আর ফুচকার আলু মাখাটা দেখে মানে জিভ থেকে পুরো জল বার হয়ে যাচ্ছে, মানে এত ভালো লাগে ফুচকা মাখার আলুর যে গন্ধটা, টক জলের গন্ধ, বেশ ভালো লাগে। প্রায় আমি 30 থেকে 40 টাকার মতন ফুচকা তো খেয়েই নিই। অতগুলো ফুচকা খাওয়ার পরে রাত্রেবেলা ডিনারে আর কিছুই খাই না, কারণ পেট তো পুরো ভরে যায় অতগুলো ফুচকা খেয়ে, সেজন্য আর কিছু খেতে লাগে না। তো দেখো ফুচকার দোকানেও কিন্তু অনেক ভিড়। তো আমার না ফুচকার দোকানে অনেক ভিড় হলে মাথা গরম হয়ে যায়, কারণ অনেক দেরিতে দেরিতে একটা একটা করে ফুচকা দেয়, সেই জন্যে। তো দেখো কত ভিড়, দেখো দেখেছো কত ভিড়, কতক্ষণ ওয়েট করে করে একটা একটা করে ফুচকা আমার হাতে দেবে। যাই হোক চলো, ফুচকাটা মাখা হয়ে গেছে, আলু মাখাটা, এবার ফুচকাটা খেয়ে নিই। ফুচকা খেতে খেতে তো আর ভিডিও করতে পারবো না, সেই জন্য চলো আমি ফুচকাটা তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নিই। তো বন্ধুরা চলে এলাম বাড়িতে। তো আজকের এই সকাল থেকে রাত অবধি যা যা করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কালকেরে যাব বিয়েবাড়ি, সেই বিয়েবাড়ির ভিডিওটাও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা সাথে থেকো। আর বিয়েবাড়ির ভিডিও নিয়ে আমি অবশ্যই চলে আসব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে অল বেলটা বাজিয়ে দিও। আজকের ব্লগটা কিন্তু পুরোটা দেখো, ঠিক আছে বন্ধুরা? তো চলো আজকের মতন তাহলে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।